আজকে বানাবো ফিশ বল। খুব ইজি আর খুব চটপট হয়ে যায়। নিয়েছি এখানে ভেটকি মাছ। এটা যে কোনো মাছ দিয়ে করতে পারো। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি আর ধনেপাতা। এখানে বাটার মশলা ব্যবহার করব না, আদা রসুন কুচিয়ে ব্যবহার করছি। অল্প জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। তার আগে একটু নুন দিয়ে দেবো। মাছটাকে একটু সেদ্ধ করে নেব। যদি রুই বা কাতলা মাছ দিয়ে করো তাহলে এইভাবে সেদ্ধ করে কাঁটাটা ফেলে দেবে। দিয়ে দিলাম, এর মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচ, যাতে মাছে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা যাতে না লাগে। দিয়ে এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। জল একদম কম পরিমাণে দেবে, যাতে জলটা মাছের সাথেই থেকে যায়। আর যদি একটু বেশি হয় তো অসুবিধে নেই। আর জল থেকে মাছটাকে তুলে এইভাবে চিপে চিপে নিতে হবে। এইভাবে মাছটাকে তুলে তুলে নিচ্ছি, এক্সট্রা জলটা বার করে দিচ্ছি। আমার তাও একটু বেশি জল নেওয়া হয়েছিল, আরও কম জল নেবে। এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প করে তেল। তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। এটা কিন্তু অতি অবশ্যই কুচো দিয়ে করবে, খুব টেস্ট হয়। এটা কিন্তু বাটা মশলা একদমই চলবে না। বাটা মশলা দিয়ে অত ভালো লাগবে না, যতটা কুচো দিয়ে ভালো লাগে। তো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে একটু কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আদা রসুন। আমার রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে। তার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখতে হবে। দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম আদা কুচি। যেভাবে আমি করছি এভাবে করে দেখবে, খেতে খুব ভালো হয়। এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। মশলাটা ভাজতে গেলেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আলু যে রেখেছিলাম সেই আলুটা সেদ্ধটা দিয়ে দিলাম। আলুটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে তারপরে এর মধ্যে দিতে হবে, যাতে গুটলি গুটলিটা মুখে না লাগে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে এটাকে রান্না করতে হবে। এবার বাইন্ডিংয়ের জন্য আমি একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে এখানে ব্রেড দিয়ে দিতে পারো। ব্রেডের সাইডগুলো ফেলে দেবে, দিয়ে ব্রেডটা এর মধ্যে দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটাও কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা নাবিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে কিন্তু এটা বল বানানো যাবে না। নাবিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর এটাকে গোল গোল করে যেরকম শেপ চাও সেরকম করে নিতে পারবে। তো তার আগে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2টো ডিম, তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা কে কীভাবে বানাও সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি এভাবে বানিয়েছিলাম, খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসাও করেছিল। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমার এখানে 200 গ্রাম 350 গ্রাম মাছ ছিল। ঘরে বানালে একটু জিনিসটা মাছটার পরিমাণটা বেশি হয়, খেতে আরও টেস্ট হয়। তো এখানে আমার 30টা বল হয়েছিল এই সাইজের। যদি তোমরা একটু চ্যাপ্টা চ্যাপ্টা বড় করো তাহলে ওটা কাটলেট হয়ে যাবে, ওটা ওরমভাবে শেপও করতে পারো। প্রথমে বিস্কুটের ব্রেড ক্রামের মধ্যে গোলাটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর ডিমের মধ্যে দিয়ে তারপরে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা গোলা বানিয়ে নিতে হবে।
আগে বিস্কুটের গুঁড়োতে দিয়েছি, তারপরে ডিমের গোলায় দিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিচ্ছি। ঠিক এইভাবে করে প্রত্যেকটা বল বানিয়ে নিচ্ছি। আবার যদি মনে করো এটাকে রেখে দেবে, তাহলে এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারো, যখন মনে হবে তখন বানিয়ে খেতে পারো। এবার গরম তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু মিডিয়াম আঁচ রেখেছি, দিয়ে এবার বলগুলো এর মধ্যে একে একে করে ভেজে নেব। যেরকমভাবে আমরা বড়া ভাজি সেইভাবেই ভাজবে, তবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবে, হাই রাখলে একটা দিক বেশি করে পুড়ে যাবে। একটু উল্টে পাল্টে করে এদিক ওদিক করে এটাকে ভাজতে হবে। খেয়ে দেখবে, চায়ের সাথে ভীষণ ভালো লাগে। বানিয়ে রেখে দিলে যখন দরকার হলো বানিয়ে এটাকে ভেজে নিলে চায়ের সাথে, বা বাড়িতে কেউ এলো বানিয়ে দিলে খুব ভালো লাগে, ঝটপট হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। এভাবে তুলে একটা পেপারের ওপর রেখে দিলাম যাতে তেলটা টেনে নেয়, এক্সেস যে তেলটা, দিয়ে আবার বাদবাকি বলগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফিশ বল।